সমস্ত চাষি বন্ধুদের আমার মরশুমে স্বাগতম। আপনারা দেখছেন এই যে বীজতলাটা আমি নিজে ফেলেছি স্বর্ণ ধানের উপর। এটা ছিল একটি গম ফেলানো হয়েছিল গমের জমিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গমের ডাঁটাগুলো তুলে ফেলানো হয়েছে, পরিষ্কার করানো হয়েছে। আর স্বর্ণ ধান ফেলানো হয়েছে 70-29 অঙ্কুর 70-29। আরেকটা ধান ফেলেছি আমি ওই ছোট পাশে, সেটাও আপনাদের দেখাবো এক্ষুনি। যে আপনারা দেখতে পাচ্ছেন। আর ফেলানোর সময় কি কি দেওয়া হয়েছে সেটাও বলবো, আর কয়টা চাষ দেওয়া হয়েছে সেটাও বলবো। যদিও পিছন এবার বীজতলাটা ফেলানো হয়েছে, খুব ঘন ফেলানো হয়নি, পাতলা টাইপের ফেলানো হয়েছে, একটু আলাদা টাইপের। এই যে আপনারা দেখছেন কনক 423, সবাই নাম শুনেছেন। এই বীজতলাটা আমি ফেলেছি। আমিও এটা ইউটিউবারের কথা শুনে ফেলেছি। খুব ভালো ধান, অনায়াসে 30-35 কুইন্টাল হয়। এটা খুব সহনশীল জাত সবাই বলে, আর সেই শুনে আমি ফেলেছি এবার। কিন্তু সেটাই আমি আপনাদের দেখাবো যে কতটা সত্যি মিথ্যা কী আছে এর মধ্যে। সমস্ত প্রসঙ্গটা আমি স্বর্ণ ধানের তুলে ধরবো আপনাদের, সেটা আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আর এর পাশে আমি একটু বাড়ির যেটা হয় গোবিন্দভোগ, সেটা একটু ফেলেছি হালকা, 1 কিলো মতো ধান হবে আর কি, বেশি না। এই যে যদিও ক্যামেরাতে অতটা আসবে না, 1-2 দিন পরে ভালো আসবে, কারণ সোমবারের দিকে ফেলানো হয়েছে, সন্ধ্যার দিকে ধানটা। মঙ্গলবারে জলটা কাটা হয়েছিল। এই যে নালাটা দেখতে পাচ্ছেন, জলটা মঙ্গলবারে কাটা হয়েছিল, জলটা বের হয়নি ওরকম। তারপরে এই যে নালা কাটা হয়েছে, নালা দিয়ে তারপরে দিন বুধবারে বের করানো হয়েছে। তার জন্য বীজতলাটা অতটা প্রচণ্ড গরম, নাহলে গাছটা আরও বড়ো হয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সবুজ। ওই যে ওখানে দেখাচ্ছি আপনাদের জুম করে, এই যে এটা একটু বুঝতে পারছেন। এটা সোমবারে ওই জায়গাটা উঁচু, তো সোমবারে বীজতলাটা ফেলা হয়েছিল, মঙ্গলবার জলটা ওখানে একটু নেমে গিয়েছিলো উঁচু জায়গায়, হালকা করে দেখা যাচ্ছিল। ওই জন্য ওই জায়গাগুলো একটু উঁচু আছে, এইগুলো একটু নিচু আছে, কারণ এইগুলো জলটা মরেনি ভালো করে। তো আপনাদের দেখাচ্ছি যে অনেকে বলে ধান চাষে লাভ নেই, সেটাই আপনাদের দেখাবো আমি কি প্রসেসে করি, ধান কীরকম ফলন হয় সেটাই আপনাদের দেখাবো। এই নালাগুলোতে এখনও একটু করে জল আছে, তো অতটা পিছন আমার লাগে না, যদিও নালাটা যদিও না হয় তাও অসুবিধে নেই, তার জন্য ওটা নিয়ে মাথা নামাই না। এটা হচ্ছে 70-29 MTU 70-29, যেটা আপনারা সবাই চেনেন, লাল স্বর্ণ বলে। একটা রিসার্চ ভ্যারাইটি ফেলানো হয়েছে। নিয়ে আমি আপনাদের প্যাকেটের ছবি নিয়ে প্লাস বিল নিয়ে আপনাদের একটা ভিডিও আর করব, যেহেতু আপনারা আমার সঙ্গে আছেন বলে। কারণ এটাতে কোনো আমি মিথ্যা কথা বলবো না, যেটাই হবে, যেইটুকু হয় সমস্ত সত্যি কথাই বলবো আমি। এই যে কনক 423, এই যে দেখতে পাচ্ছেন, এই দুটো প্যাকেট এবং বিল নিয়ে একটা ছোট্ট ভিডিও করব, যাতে আপনারা অবিশ্বাস না করতে পারেন। আর যেটাই রিয়েল সেটাই আমি বলবো, তার জন্য আমি ইউটিউব চ্যানেলের নাম রেখেছি কনক ইনাম কৃষি রিয়েলে যা ঘটবে তাই আপনাদের দেখানো হবে। আপনারা আমার সঙ্গে থাকুন। আর ধান চাষে আপনাদের লাভ করাতে পারছি কিনা সেটাই বলবো, ধান চাষে লাভ আছে কিনা। আর এই যে বললাম বীজতলাটা ফেলানোর সময় কি কি সার আমি প্রয়োগ করেছি এবং কটা চাষ করেছি। এটাতে এই গমের জমি ছিল, এরকম গমের জমিটা এই
গমের খেড়গুলো দেখতে পাচ্ছেন, এই খেড়গুলো পরিষ্কার করানো হয়েছিল লোক দিয়ে। আর আমি তো পরিষ্কার করাতে চাচ্ছিলাম না, আমার বাবা বলছে যে পরিষ্কার করাতে হবে, তাই পরিষ্কার করানো হয়েছে লোক দিয়ে। আর আমি তো চাষ করে দিতে চাইছিলাম যে ওর মধ্যে পচে চলে যাবে। আর ডিকম্পোজার একবার দিয়েছিলাম যখন এই নাড়া পরিষ্কার করানো হয়নি, তখন ডিকম্পোজারটা ওর একটা ভালো কাজ করেছে। সবাই জৈবর দিকে একটু করে হাত বাড়াতে শুরু করেন, নাহলে আপনাদের আগামী দিনে ভবিষ্যৎ খারাপ আছে, এটা আমি বলে দিচ্ছি। পুরোটাই রাসায়নিকের উপর ভরসা করা যায় না। আর রাসায়নিক হচ্ছে একদম রেডিমেড, যেটা বলে আর কি, এরকম রেডিমেড কাপড় পাওয়া যায় আর এক কাপড় কিনে দর্জির কাছে সেলানো হয়, সেরকম। এই বিষয়টা আপনারা যদি বুঝতে পারেন সেই দিন বলবেন হ্যাঁ ঠিকই কথাটা বলেছিলেন। তো যাই হোক, এই যে বীজতলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অঙ্কুর MTU 7029 এর বীজতলা, এই বড় বীজতলাটা। আর মোটামুটি 16.5-17 শতক বা 17 শতকের কাছাকাছি হবে, 33 শতক জমি, তার মধ্যে এক সাইডটা বাদ আছে। আর এইটা হবে বেশি হবে একটু, মোটামুটি 17-18 শতক হবে আর কি। ফেলানো হয়েছে 50 কিলো অঙ্কুর ধান 7029, আর 15 কিলো এই যে দেখতে পাচ্ছেন কনক 423। এটা ফেলানোর সময় যে সার দেওয়া হয়েছিল সেই সারটা নিয়ে আমি আবার আলোচনা করব। তো প্রচণ্ড রোদ আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি একটু ছায়ার দিকে যাবো। ভুট্টা ক্ষেত ছিল, একটু ছায়া বসবো হালকা করে, আর তারপরে আমি বলছি আপনাদের। তো আমি প্রথম যেটা সার প্রয়োগ করেছিলাম গোবর সার, সবাই বলে গোবর সার দিতে হবে, এবারে কিন্তু এক ফোঁটা গোবর সার দেওয়া হয়নি। আমি কী করেছি, 3 কিলো DAP, যেটাকে বলা হয় ভাট্টি সার। ভাট্টি সারে যে কৃষক একবার করেছেন বা রেজাল্ট পেয়েছেন বা গুণাগুণ পেয়েছেন, একবার যিনি করবেন তো চাষবাস করার একটা মজাই আলাদা পেয়ে যাবেন আপনারা। তো 3 কিলো DAP সার আমি ভাট্টি সার তৈরি করেছিলাম। 3 কিলো ভাট্টি সার, তার মধ্যে দিয়েছিলাম 1 কিলো শস্যের খোল, 1 কিলো সালফার, 1 কিলো ম্যাগনেসিয়াম, আর মোটামুটি 75 গ্রামের মতো জিঙ্ক। ভাট্টি সার বানিয়েছিলাম, আর 2 কিলো মতো ইউরিয়া। ভাট্টি সার তৈরি করেছিলাম, ইউরিয়াটা মোটামুটি 3 দিন আগে তৈরি করতে হয়, বীজতলায় ফেলার আগে আর কি, মানে সারটা দেওয়া, বীজতলাটা যে সারটা দেবেন তার থেকে 3 দিন আগে জিঙ্ক প্লাস ইউরিয়া, জিঙ্ক আলাদাভাবে করবেন আর ইউরিয়াটা আলাদাভাবে করবেন। আর DAP হোক 10-26 হোক বা 13-45 হোক, এগুলো যদি করেন এগুলো আলাদা করতে হবে। ধরে নাও 10-26 দিয়ে ওকে ফেলবে বা DAP দিয়ে ফেলবে, DAP আলাদা করে একটা করলেন, আর ইউরিয়া দিলে ইউরিয়া আলাদা করে করতে হবে, জিঙ্কও আলাদা করে করতে হবে। এই 3টা মিলে একসঙ্গে যখন হয়ে যাবে তৈরি ভাট্টি সারটা, তখন 3টা মিলে একসঙ্গে মিক্স করে ছিটিয়ে দিতে হবে। দেখতে পারবেন যে রেজাল্ট ভাট্টি সারের তুলনা হবে না। যে রাসায়নিক সার দিয়ে তৈরি হবে, কিন্তু রাসায়নিক সার থেকে অনেক গুণ আগে যাবে। তো ভাট্টি সারের সম্পর্কে যদি কারো জানা থাকে তো খুব ভালো, না জানা থাকলে কমেন্ট করবেন, আমি সমস্ত বিষয় বলে দিব। তাই আজকের মধ্যে ভিডিও আর বেশি লম্বা করবো না, 9 মিনিট 30 সেকেন্ড হয়ে গেল। ভিডিও আজকের মধ্যে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।